বাচ্চার প্ল্যান করার কি দরকার ছিল? দেখে তো মনে হয় এখনো কলেজ পেরোওনি। মহুয়া বিবাহিত নয়। We don't want this unplanned child. ডক্টর প্লিজ, আপনাকে আমাদের হেল্প করতেই হবে। কি অ্যাবর্শন? এখন কোনোভাবেই সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে। অ্যাবর্শনের জন্য আপনাদের আরো আগে আসা উচিত ছিল। ডক্টর, আপনি পোস্ট অ্যাবর্শন কেয়ার নিয়ে একদম টেনশন করবেন না। আমিও দিদি, আমি মহুয়ার পুরো খেয়াল রাখবো। আর আমি জানি মহুয়া মেন্টালি খুব স্ট্রং। ও অ্যাবর্শনের পুরো ধকলটাই সহ্য করে নিতে পারবে। পেশেন্টের কি সে ভালো হবে আপনি কি আমার চাইতে বেশি ভালো জানেন? এই মুহূর্তে কোনো ডক্টর অ্যাবর্শনের জন্য প্রস্তুত হবেন না। পেশেন্টের যা কন্ডিশন তাতে অ্যাবর্শন করানো যাবে না। আপনার যদি মনে হয় অন্য কোনো ডাক্তারের কাছে যান। লোক লজ্জার থেকে আপনার বোনের জীবনটা যদি দামি মনে না হয়, ইউ ক্যান গো অ্যাহেড। আমি জেনে শুনে একটা মেয়েকে খুন করতে পারবো না। ও, তার মানে এখন ওর অ্যাবর্শন সম্ভব নয়। শুধু ডাক্তার হিসেবে নয়, আপনাদের কাছে বড় দিদির মতো আমি একটা অ্যাডভাইস দেব, নেবেন? ছেলেটিকে ডাকুন, ডেকে ওর বিয়ের জন্য প্রস্তুত হন। ঠাকুরমশাই, দিন স্থির করতে কি পারলেন? হ্যাঁ, কালই করা যায় শ্রাদ্ধ। অপঘাতে মৃত্যু, 3 দিনেই শ্রাদ্ধ করা উচিত ছিল। ও ওই আপনার সঙ্গে ফোনে কথা হওয়ার পর কালকে আমি এই একটা লিস্ট বানিয়ে রেখেছি। দেখুন তো আর কিছু লাগবে কিনা। আর এই বাড়িতেই একটা ছোটখাটো অনুষ্ঠান হবে আর কি। কিন্তু নীলিমা, তুমি ঠিক আছে, নিয়ম রক্ষার কথা। ওনার যখন এই বাড়িতে করতে আপত্তি, তখন না হয় আমরা গঙ্গার ঘাটেই আয়োজন করব। আচ্ছা আচ্ছা, এসো 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 এসো, তুমি বসো বসো বসো। ঠাকুর মশাই, একদিনে কি এত সব জোগাড় করা সম্ভব বলুন? আমাকে যখন দায়িত্ব দিয়েছেন তখন নিশ্চিন্ত থাকুন। আপনারা খালি সময় মতো স্নান সেরে শুদ্ধ কাপড়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন। শ্রাদ্ধ কি করতেই হয়? মৃত্যুর পরে হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাদ্ধ যে করতেই হয় মা। মানব জীবনের এটা হলো ষোড়শ এবং অন্তিম সংস্কার। এ না হলে মৃত্যু পূর্ণ হয় না। এছাড়া মৃতের আত্মাও মুক্তি লাভ করে না। প্রিয়জন চলে গেছে মেনে নেওয়াটাই বড় কষ্টের মা। সেই জন্যেই তো শ্রাদ্ধ শান্তির বেশি করে প্রয়োজন। শুধু তাই নয়, শ্রাদ্ধ শান্তির একটা ব্যবহারিক দিকও আছে। শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত সংসারে থেকে যাওয়া মানুষেরা তারা তাদের প্রিয় বিচ্ছেদের শোক ভুলে আগে এগোতে পারে না। মানে
শ্রাদ্ধ হবার পরে দেখবেন যে মৃত্যুকে মেনে নিতে আর কোনো অসুবিধে হচ্ছে না। না না, হতে পারে না, হতে পারে না। ও সবসময় আমার মনে আছে, সবসময়। এটা আমি কি করে মেনে নেবো? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ও আছে, ও আমার মনে সবসময় আছে। ও নেই, এটা হতে পারে না। হরি, কি বিড়বিড় করছো? হতে পারে না। চুপ করো, যাও এখান থেকে এখন, যাও। না 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 না, ওকে বাধা দেবেন না, ওকে বাধা দেবেন না। ও বলুক, ও যত বলবে তত ওর শোক হালকা হবে। আহারে, এই বয়সে এত বড় একটা শোক পেয়েছে মেয়েটা। ওর প্রতি আপনাদের দায়িত্ব তো এখন আরো বেশি বেড়ে গেছে। অনেক স্নেহ ভালোবাসা ওর এখন চাই যে। কি হবে রঞ্জনাদি? কোথায় যাবো? আবার এই নোংরা অ্যাবর্শন ক্লিনিক করতে? অ্যাবর্শনের তো কোনো প্রশ্নই নেই মোহ। তুই শুনলি না ডক্টর কি বললেন? মানে মানে তুমি বলছো বিয়ে অর্ক তোকে ভালোবাসে মহুয়া? না না রঞ্জনাদি, অসম্ভব। আমি অর্ককে বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। অর্কর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন মান অভিমানের সময় নয় মহুয়া। অর্ককে তোকে বিয়ে করতেই হবে। আর ডাক না অর্ককে, দরকার হলে আমি কথা বলবো ওর সাথে, ওর পরিবারের লোকজনের সাথে আমি কথা বলবো মহুয়া। এখন মুখ ঘোরালে চলবে না মহুয়া। অর্ক এসে এখানে থাকতে পারে তো আমাদের সাথে। তুই অর্কর নাম্বারটা দে তো, আমি এক্ষুনি ফোন করবো অর্কর সাথে। আমি এক্ষুনি করা। তা হয় না রঞ্জনাদি, তা হয় না মানে? আমি আমার দিদির সঙ্গে এত বড় অন্যায় করতে পারবো না। আমার দিদি নিখিলদা মারা যাবার পরে আমার দিদির উপরে ওই বাড়িতে এত গঞ্জনা হচ্ছে, তারপরে আমাকে নিয়ে আমার এই উল্টা পাল্টা কথা বলছিস তুই? হ্যাঁ, ওই বাড়িতে সবকিছু না জানালেই হলো। আর তুই বিয়ে করছিস সেটা একটা খবর, কেন করছিস, কিসের জন্য করছিস, এত কিছু এক্সপ্লেনেশন দেওয়ার কি দরকার বলতো ওদের? দরকার আছে রঞ্জনাদি, দরকার আছে। কি? অর্ক, অর্ক নিখিলদার মামাতো ভাই। ওদের বাড়িতে থেকেই অর্ক পড়াশুনো করছে। আমার নিখিল ফিরে এসেছে। কি রঙের শাড়ি পরেছো? কেন? ভালো লাগছে না। ভালো লাগছে না? আবার চেঞ্জ করব? হ্যাঁ, তুমি চেঞ্জ করবে। আমার না এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বউ পছন্দ না, আমার বেশ ছলমলে রঙিন বউ পছন্দ। আর তোমার ওপরে এরকম ফ্যাকাশে রং একদম মানায় না।